তিনি হলেন বাংলা সাহিত্যের এমন একজন স্রষ্টা যাকে উদযাপন করতে ঠিক বিশেষ কোনো কারণ লাগে না, দিন লাগে না, ক্ষণ লাগে না, কারণ খালি তাকেই লাগে। আক্ষরিক অর্থেই তিনি ছিলেন বহুমুখী প্রতিভা বা পলিম্যাথ। ছোট থেকে বড় সবার কাছে তার সৃষ্টিগুলি যেমন ধরুন আবোল তাবোল বিশেষভাবে প্রিয়। আপাত দৃষ্টিতে শিশুদের জন্য লেখা এই কবিতাগুলো হলো আজগুবি বা ননসেন্স, কিন্তু স্যাটায়ার বা ব্যঙ্গ ও হাস্যরসের ছদ্মবেশে সুকুমার রায় তুলে ধরেছেন গভীর সামাজিক ও রাজনৈতিক বক্তব্য। এই যেমন ধরুন না আমাদের অতি পরিচিত গন্ধবিচার কবিতাটি। এই কবিতার মাধ্যমে সুকুমার রায় তৎকালীন সমাজের ভণ্ড, আত্মকেন্দ্রিক ও অযোগ্য ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করেছেন, যারা নিজেরা কোনো কাজ করে না কিন্তু অন্যের কাজ নিয়ে প্রশ্ন তোলে। সুকুমার রায় এই কবিতায় মূল বিষয়বস্তু ধরেছেন গন্ধ, যা প্রকৃত অর্থে একটি প্রতীক। এই গন্ধ ভালো না মন্দ তা বিচার করার মতো ঠিক কেউই নেই সমাজে, কারণ সবাই নিজেদের স্বার্থে মত্ত। সুকুমার রায় এখানে রাজা, মন্ত্রী, বৈদ্য, পাত্র এবং কোটালের মতো বিভিন্ন চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন যে প্রত্যেকেই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চায় এবং সমস্যার সমাধান খোঁজে না, বরং তারা একে অপরের ওপর দোষ চাপায় বা অজুহাত খোঁজে, যা আসলে সমাজের অযোগ্যতার ও অদক্ষতার প্রতীক। আজকের দিনে এটা বেশ একটা প্রাসঙ্গিক বিষয় আর কি। তো বিশেষজ্ঞরা মনে করেন এই কবিতার মধ্য দিয়ে সুকুমার রায় তৎকালীন শাসক শ্রেণীর বিচার ব্যবস্থার অযৌক্তিকতা আর তুচ্ছ বিষয়ে বাড়াবাড়ি নিয়ে মজাই করেছিলেন। এই যে বললাম সেটা এখনো চলছে মোটামুটি। যাই হোক, আমাদের ছোট ছোট ছানাপোনাগুলো এখনো ননসেন্সের আড়ালের গুঁড়ো অর্থটা বুঝতে শেখেনি, কিন্তু আমরা চাই যে ওদের মধ্যেকার সুকুমার সত্তাটাও জেগে উঠুক, সমাজের ভণ্ডামি এবং অযোগ্যতার সমালোচনা ওরাও করতে শিখুক। পরবর্তী নিবেদন গন্ধ বিচার, বুঝতেই পেরেছেন। পরিবেশনে টিনটিন, রূপ, শীর্ষ, প্রনীল, মেহুলি, পিহু, তৃষা, শ্রেয়ান, স্রোত ও মাহিকা। রাজামশাই আর রানীমা তো স্টেজে ঢুকলে আপনারা বুঝেই যাবেন। অন্যান্য চরিত্রগুলোর সাথে একটু আলাপ করিয়ে দিই। রেডি তো? এই যে মন্ত্রী, মন্ত্রী কোথায়? প্রেজেন্ট প্লিজ বলো। মন্ত্রী। তারপরে বদ্যি, প্রেজেন্ট। রামনারায়ণ পাত্র, প্রেজেন্ট। কোটাল, প্রেজেন্ট। শের পালোয়ান ভীম সিং, প্রেজেন্ট। চন্দ্রকেতু, বৃদ্ধ নাজির। হ্যালো। ভেরি গুড, শুরু করা যাক। সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী বলে, রাজা বলে, বুদ্ধি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি, এই মাত্র। নস্যি নিয়ে পদ্ম যেন কিন্তু কোথায় ডুববে। রাজা বলেন, কোটাল বলে, রাজা বলেন, আসুক তবে শের ভালো ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিম, রাতে আমার প্রকার হলো, বলছি ওদের চিৎপাত। বলেই শুরু রাজ্যভাতে, চক্ষু বুঝে চিৎপাত। রাজা শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না পায় চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও, টাকা না কাও জল্লাদ,
কোন সুখে মরতে হবে এ আমাকে আল্লাহ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহিতে উঠল বুড়ো মধ্য। জামায় পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময় বাক বন্ধ। রাজ্য হলো জয় জয়কার, সাথে সাথে বাজলো কাশের ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। গন্ধ বিচার শেষ।